বনি ইসরাইলের যুগে, বনি ইসরাইল যখন ছিল, সেই বনি ইসরাইলের সময় এক ব্যক্তি আবেদ মুজাহিদ, সে আবেদ মুজাহিদ সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করলেন। কি আলোচনা করলেন? নবীজি আলোচনা করলেন একজন আবেদ মুজাহিদ, একজন আবেদ মুজাহিদ, ওনার নাম ছিল শামউন। সে আবেদ মুজাহিদের নাম শামউন। সে ছিল বনি ইসরাইলের যুগের, আর নবীজি আলাপ করলেন কোথায়? আখেরি যুগের নবীর উম্মতের কাছে, সাহাবায়ে কেরামের কাছে বয়ান করতেছেন। ভালো জিনিস আমরা বলি না আপনাদের, এই যে 100, 200, 500, 600, 800, 1000, 1200, 1500 বছর আগে যা যা করছে আপনাদেরকে আমরা যে শোনাই না, এরকম নবী শোনাচ্ছেন। যখন নবীজি শোনাইতেছেন, ওই শামউন বনি ইসরাইলের যুগের আবেদ মুজাহিদ শামউন, সে কি করত? সে 1 মাস পর্যন্ত দিনের বেলায় রোজা রেখে জিহাদ করত এবং রাতের বেলায় ইবাদত করত। কতদিন? 1000 মাস। 5000 জোরে বন্ধারে বলল, 1000 মাস। নাম কি তার? শামউন। মনে রাখবেন নাম কি? সূরা কদর কিভাবে নাজিল হলো এটা জানার দরকার না? আমরা তো কদর দিয়া কদর পড়ি তো ঠিকই, আমরা তো প্রতিদিনই ভিতরের প্রথম রাকাতে পড়ি। কেন পড়ি জানেন? এই বরকতের জন্য। এটা পড়ার উদ্দেশ্য বরকতের জন্য। নবীজি ভিতরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস। আমরা প্রথম রাকাতে মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, কদরের একদা। ওই কদরের বরকত পাওয়ার জন্য প্রত্যেকদিন বিতরের প্রথম রাকাতে সূরা কদর দিয়া পড়াই, আর দ্বিতীয় রাকাতে নবীর সুন্নাহ কাফিরুন, তৃতীয় রাকাতে নবীর সুন্নাহ ইখলাস ধরে রাখছে। আলহামদুলিল্লাহ। মনে মনে আবার কেন হুজুর দেয়ার এটাই পড়ায়? আরে বাবা, এটার পিছনে কিছু নাকি যে একমত তো অবশ্যই আছে। বিনা লাভে তো আমরা তুলার বোঝা বইতে যাই না, বিনা লাভে তুলার বোঝা বইতে যাই না। সেই শামউন বনি ইসরাইলের নবী বললেন, সে 1000 বছর দিনের বেলায় কি করত? রোজা রাখত এবং জিহাদ করত। কি করত? জিহাদ করত। আর রাতের বেলায় ইবাদত করত। 1000 বছর। সেই শামউনের কথা শুনে নবীর সামনে উপস্থিত থাকা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। একটা মানুষ সারা দিন জিহাদ করে আর সারা রাত ইবাদত করে, এটা কিভাবে সম্ভব? সারা রাত ইবাদত করে, এটা দিনের বেলায় সারাদিন জিহাদ করা মনে করেন কি ট্রাক চালানো? না না, গাড়ি চালানো না, হেলাম দিয়া বসা না, আর শুয়ে শুয়ে বিশ্রাম নেওয়া না, এটা সারাদিন জিহাদ করা। অর্থাৎ কাফের মুশরিক বিরুদ্ধে, ইহুদি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা, ওইটা সারাদিন এইভাবে জিহাদ করতেন। কখন জানি মৃত্যু চলে আসে, মৃত্যুর ভয় যার ভিতরে সর্বক্ষণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে যার ভিতরে মৃত্যুর ভয় কাজ করত, যিনি আল্লাহর জন্য সারাদিন জিহাদ করতেন, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1000 মাস পর্যন্ত জিহাদ করেছেন, সারাদিন জিহাদ করেছেন, আর সারা রাত ঘুমায় নাই, সারা রাত ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, সম্ভব কিভাবে? সারাদিন জিহাদ করে রাতের বেলা ঘুমায় না, কেমন মানুষ, তার কত দাম? অথচ তিনি মাত্র একজন আবেদ মুজাহিদ, মাত্র একজন আবেদ, একজন আবেদ। সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তবে তাবিঈগণ, খোলাফায়ে রাশিদিন, মুজতাহিদিন, এদের চাইতে অনেক নিচে স্তর। গাউস কুতুব তাদের চাইতে অনেক নিচের যার স্তর। উনি যদি 1000 বছর দিনের বেলায় কি করে? জিহাদ করে, রাতের বেলায় ইবাদত করে। এই কথা শুনে অবাক হয়ে গেল সবাই। যখন অবাক হয়ে আফসোস করতে লাগলেন, আমার আল্লাহ কি দেখেন কি দেখেন না? কথা বলেন। আপনি জানেন আপনি কি বলতেছেন, কি করতেছেন, কি করবেন, আপনার পরিকল্পনা কি, চিন্তা কি, বা কি করেছেন, সবকিছু দেখেন কে? আল্লাহ।
সাহাবায়ে কেরাম যখন নবীর জবান থেকে এই বাণী শোনার পরে সামউনের কথা শুনে আফসোস করতে লাগলেন। আমার আল্লাহ জিবরাইল আর রেডি, আর লেট না, আর দেরি করে যাবে না, তাড়াতাড়ি নিয়ে যাও। জিবরাইল জিজ্ঞাসা করলেন কি নিয়ে যাব? আল্লাহ বলেন স্পেশাল সূরা নাযিল করব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর জন্য একটা রাত দিব, যেই রাতটা হাজারো রাতের চাইতে উত্তম, তার নাম হলো শবে কদর। বন্ধুগণ আমার, এবার রব্বুল আলামিন নাযিল করে দিলেন লাইলাতুল কদর। যখন নাযিল করলেন আমার দয়াল নবী শুনে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই আয়াত যখন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম এমন ভাবে খুশি হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সামন সারাদিন জিহাদ করতো, সারা রাত ইবাদত করতো, নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হইয়া বনি ইসরাইলের সামউনের চাইতে, সামউন সারা বছর দিনের বেলায় জিহাদ করেছে, রাতের বেলায় ইবাদত করেছে, আমার আল্লাহ আপনার উপর আমাদের উপর খুশি হইয়া স্পেশাল একটা রাত দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতটা হাজারো রাতের চাইতে বেশি উত্তম। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে এই সূরা নাজিল হওয়ার পরে ফেরেশতারা উল্লাসিত হয়ে গেলেন, আনন্দে পাগল হয়ে গেলেন, আত্মহারা হয়ে গেলেন। যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আফসোস করতেই আমার আল্লাহ আমাদের জন্য স্পেশাল রাত, হাজারো মাসের চেয়ে উত্তম সেই কদরের রাত নাজিল করে দিলেন। সেই এমন একটা কদরের রাত দিলেন যে রাত্রিতে আমার আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমার আল্লাহ বলেন ওই রাত্রিতে আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি। ওই রাতের কত দাম দেখুন। عن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم من قام ليله القدر إيمانا واحتسبا غفر له ما قدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা কদ্দামা মিন যামবি। দয়াল নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা, যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমান ও ইখলাসের সাথে কিয়াম করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, যে ব্যক্তি ঈমান এবং ইহসানের সাথে লাইলাতুল কদরে কিয়াম করবে, নামাজ আদায় করবে, নফল ইবাদত করবে, আল্লাহর হাবিব বলেন গুফিরা লাহু মা কদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, ইন্না হাযা শাহরা قد خلت وفيه ليلة الخير في ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا محروم। হযরত আনাস বলেন, যখন এই রমজান মাস আসতো, এই রমজান মাস যখন সামনে আসতো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই রমজান মাসে এমন একটা বরকতময় রাত রয়েছে, এমন একটা বরকতময় রাত রয়েছে, এই রাতটা হাজারো রাতের চাইতে উত্তম, হাজারো মাসের চাইতে যে রাতটা উত্তম। যে ওই রাতটাকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, ওই রাত্রিতে যে ব্যক্তি কিয়াম করবে, অর্থাৎ নফল নামাজ পড়বে, ওই রাত্রিতে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই রাত্রিতে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, ওই রাত্রিতে যে ব্যক্তি মিলাদ ও কিয়াম করবে, ওই রাত্রিতে যে ব্যক্তি কবর জিয়ারত করবে, ওই রাত্রিতে যে ব্যক্তি জিকির করবে, ফিকির করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে উসিলার কারণে মান হুররিমাহা ফাকাদ হুররিমাল খায়রা কুল্লুহু ওয়া লাম ইহরিম খায়রুহা ইল্লা মাহরুমুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন,
ওই রাতটাতে যে ব্যক্তি এই আমলগুলি করবে, এই কাজগুলি করবে, ওই বান্দার জন্য হাজারো মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরের রাতটাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতটাকে সম্মান করার কারণে ওই বান্দার জন্য লাইলাতুল কদরের রাতকে কল্যাণকর করে দিবেন। সুবহানাল্লাহ। যে সম্মান করবে সে পাবে, যে সম্মান করবে সে কি পাবে? আল্লাহর পক্ষ থেকে বরকত পাবে, কল্যাণ পাবে, রহমত পাবে, মাগফিরাত পাবে, নাজাত পাবে। ওই রাতে গুনাহ মাফ হয়ে যাবে। যে সম্মান করবে। আর যে ব্যক্তি ওই রাত্রিকে সম্মান করবে না, অবহেলা করবে, অবজ্ঞা করবে, সে সবকিছু থেকে কি থাকবে? বঞ্চিত থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির ফি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 দিনের মধ্যে তালাশ করো। হযরত ইবনে আব্বাস বলেন, ফি তিসআতি তাবাকা, ফি সাবআতি তাবাকা, ফি খামসাতি তাবাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21তম দিবাগত রাত্রিতে, আমরা যেদিন 21 তারাবি পড়লাম, ওই রাত্রিতে নবীজি তালাশ করতেন। গত রাত্রে আমরা পড়েছি, আজকে 23তম রোজা, ঠিক না বেঠিক? গত রাত্রে আমরা তালাশের জন্য 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়েছি। এই কথাগুলাই হযরত ইবনে আব্বাস বর্ণনা করতেছেন। নবীজি 10তম দিনে, শেষ 10 দিনে, 21তম রাতে, 23তম রাতে, 25তম রাতে এবং 27তম রাত্রিতে নবীজি 29তম রাত্রিতে এই শবে কদর তালাশ করতেন, শবে কদর তালাশ করতেন। এবং নবীজি সবসময় বলতেন যে এই 10 দিনের ভিতরে কোনো একটা বেজর রাত্রিতে শবে কদর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি এই রাতটাকে, এই রাতগুলিকে বেশি বেশি গুরুত্ব দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বেজর রাত্রিতে নবীজি এই জন্য সন্ধান করতেন, কারণ এই বেজর রাত্রিগুলোর মধ্যে শবে কদর রয়েছে। এই বেজর রাত্রিতে এই শবে কদর রয়েছে। এই জন্য নবীজি এই বেজর রাত্রিতে নবীজি বেশি বেশি করে শবে কদর তালাশ করতেন। এখন একটা প্রশ্ন আসে, আমরা তো সবাই মনে করি বা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রিতে, অর্থাৎ 26 রমজান দিবাগত রাত্রিতে 27 রাত হয়, এই রাত্রিকে আমরা বেশি প্রাধান্য দিই, ঠিক না বেঠিক? নবীজি প্রত্যেক বেজর রাত্রিতে আমল করেছেন, আমরাও করার চেষ্টা করি, ঠিক না বেঠিক? 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, নবীজি প্রত্যেকটা বেজর রাত্রিকে গুরুত্ব দিয়েছেন, ঠিক না বেঠিক? আমরাও গুরুত্ব দিতে হবে, কি হবে না? আমরাও গুরুত্ব দিতে হবে। এই যে আমরা 21 এবং 23 2 রাত্রিতে নফল নামাজ পড়েছি, বা যে যতটুকু নিজের ইচ্ছাধীন আমল করার চেষ্টা করেছে। বন্ধুরা আমার, নবীজি আমল করতেন, এই বেজর রাত্রিগুলোতে গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন। ওই গুরুত্ব দিতেন না শুরু শবে কদর তালাশ করতেন।